যেই মানুষকে দেখা ফেরেশতা সালাম দিবে, ফেরেশতা, কোরআন বলতেছে ফেরেশতা সালাম দিবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। যাকে ফেরেশতা সালাম দিবে, যার মৃত্যু লগ্নে ফেরেশতা তাকে নেওয়ার জন্য নেমে আসবে। কোরআন বলে তাতাইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। সে দেখবে যে ফেরেশতা তাকে নেওয়ার জন্য আসছে। কি বইলা নিবে, কি বইলা? ফেরেশতা বলবে দুনিয়ার মানুষগুলা দেখোস না, তোর চতুর্দিকে যেগুলা বসে আছে বেশিরভাগ অপেক্ষা করতেছে তুই মরবি কখন, ওরা সম্পত্তি ভাগ করবে কখন। চতুর্দিকে যেগুলা বৈশা আছে দেখোস না, সেগুলা বৈশা আছে তুই মরবি কখন। সঙ্গ তো দূরের কথা, ওরা টাকা পয়সা ভাগ করবে কখন, এই জন্য বৈশা আছে অপেক্ষায়। এগুলা সব নিমক হারাম। কবর দিতে দেরি, বাইগা আসতে দেরি হবে না। রাগ হয়ে যায় না? রাগ হয়ে যাবেন? সিলেটের মানুষ রাগ হবেন? এইখানে বহুত মানুষ আছে বাপের সম্পত্তি দিয়া জমিদারি করে বৎসরে একবার বাপের কবরের পাশে যায় দাঁড়ায় না। জমিদারি করে বাপের সম্পত্তি দিয়া, কিন্তু বাপের কবরের পাশে একবার বৎসরে যায় 2 মিনিট দাঁড়ায় থাকে না। না নাই? আরেকটা বললে তো একজনও নাই। আরেকটা বললে তো আর কেউ নাই। বাপের টাকা দিয়া জমিদারি করে বটে, সম্পত্তি দিয়া নিজে জমিদার এখন, কিন্তু সকালে ওইটা বাপের জন্য 1 টাকা দান করার অভ্যাস কারো নাই। যে ডেলি বাপের জন্য 1 টাকা দান করি, ডেলি একজনও এখানে নাই। পুরা সিলেট খুঁজলে কয়জন পাওয়া যাবে আমি জানি না, পুরা বাংলাদেশ খুঁজলে কয়জন পাওয়া যাবে আমি জানি না, যারা বাপের ধনের উপরে রাজত্ব করে ডেলি অভ্যাস 1 টাকা উঠা দান করে, যে 1 টাকা ডেলি, এটা আমার অভ্যাস। যতক্ষণ পর্যন্ত 1 টাকা না দিব আমি আগে বাড়বো না। আগে 1 টাকা দিব বাপের নামে, তারপরে আগে বাড়বো। ফেরেশতা বলে এরা বড় নিমক হারাম। ওই হায় হায় বলে আমরা সঙ্গ দিব না, নাহনু আউলিয়াউকুম। এটি কবর দিতে দেরি, ভাগতে দেরি করবে না। তারপরে একদিন আসবে, হইতে পারে এটা বহু সন্তান পাওয়া যায়, জাগার দাম বাড়ছে, বাপের কবর অনেক পুরাতন হয়ে গেছে, কেউ চিনে না, কেউ খবরও রাখে নাই, কাউকে না জানায় কবরের উপর পর্যন্ত বিল্ডিং বানায় ভাড়া দিয়া দিছে, বাপের কবরের জায়গা কবর সব বিক্রি করে ফেলছে। না নাই? ফেরেশতা বলবে এরা সব নিমক হারাম, এরা সব অকৃতজ্ঞ, শুধু তোর মরার অপেক্ষা করতেছে। আমরা সঙ্গ দিব না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমি বুঝাইতে চাইতেছি আপনি ওই মানুষটা কখন হবেন। ওই মানুষটাই দাবি। প্রত্যেককে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন সদিচ্ছায়। মানুষ হিসাবে আমি পরিচয় দেই, আল্লাহ বলে মানুষ হিসাবে আস, তোকে আমি সালাম করব। মানুষ হিসাবে আস, ফেরেশতা তোকে সালাম করবে। মানুষ হিসাবে আস, তুই ফেরেশতাকে নামতে দেখবি, ফেরেশতা তোর কবরে সঙ্গ দিবে। হ্যাঁ, ফেরেশতা সঙ্গ দিবে। যখন চতুর্দিকে ফেরেশতা কবরে বসবে, মুনকার নেকির জাতি বাই দেখা আগেই ঠান্ডা হয়ে যাবে। না ঠান্ডা হবে না? মনে হয় বোঝেন না আপনি। হ্যাঁ, আসামিও যদি পুলিশের লোকে ঘুরে তো পুলিশও ধরতে চিন্তা করে, কোন বিপদে পড়ে, চাকরি খুয়াই না এইখান থেকে বান্দরবন যাই। হ্যাঁ, ও তো সারের লোকেই ঘুরতেছে, ঠিক না? হ্যাঁ, জিও তো। আরে বুঝতেছেন আমার কথা? ফেরেশতা যখন চতুর্দিক দিয়ে বেষ্টন করে বসে থাকবে, তো মুনকার নেকির চিন্তা করবে, জাতি ভাই তো বসে রয়েছে, প্রশ্ন করে কোন বিপদে পড়ি আল্লাহ জানে। ও ভাববে প্রশ্ন করতে, ওই মানুষটা কি করে হব?
ওই মানুষটা হওয়া সহজ, আল্লাহ সহজ করছেন। ইচ্ছা করলে আকাশের মতো আমাদেরকে বাধ্য করতে পারতেন। আকাশ দাঁড়াইতে বাধ্য, জমিন পানির উপরে ভাসমান হইতে বাধ্য, সূর্য তার জায়গায় থাকতে বাধ্য, পাহাড় দৃঢ় হইতে বাধ্য, নদী নালা প্রবাহমান হইতে বাধ্য। আল্লাহ বলে সব বাধ্য করছি, আমার হুকুম দিয়া বাধ্য। কুল্লু যালিকা ইউকাররিরু জালালি ওয়া জামালি, প্রত্যেকটা বাধ্য। মানুষ তোকে বাধ্য করতে পারতাম, কিন্তু তোকে বাধ্য করি নাই। তোকে মানুষের মতো মানুষ বানানোর জন্য আমি আমার বন্ধুকে পাঠায় দিছি। আমি যাই না বটে, আমাকে যদিও চোখে দেখা যায় না, আমাকে যদিও ধ্যান ধারণায় আনা যায় না, আমাকে যদিও বর্ণনা দিয়ে শেষ করা যায় না, কিন্তু আমি আমার বন্ধুকে পাঠাইছি, হাবিবকে পাঠাইছি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছি। ওই মানুষ হওয়ার জন্য আমি বন্ধুকে পাঠায়া দিছি। ইচ্ছা করলে আমি হুকুম দিয়া বাধ্য করতে পারতাম, বন্ধুকে বলতাম পাশে আছেন, পাশেই থাকেন, যাওয়ার কোনো দরকার নাই। আমি হুকুম দিয়া দিব, দেখি এটা নাচে তো নাচে কিরকম।